আসসালামু আলাইকুম। ডেইলি হোম এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিল্লুর রহমান। এখন আলোচনা করব এসএসসি লেভেলের পরিমিতির একটা বোর্ড প্রশ্ন, যশোর বোর্ড 2023। এখন এই প্রশ্নটি আমরা একটু দেখব। প্রথমে উদ্দীপকে দেওয়া হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে ক্ষেত্রফল 100√3 বর্গ মিটার বেড়ে যায়। 2 নম্বরের উদ্দীপক দেওয়া আছে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার ধার বিশিষ্ট তিনটি ধাতব ঘনককে গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হয়। ক নম্বরের প্রশ্ন হচ্ছে রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 20 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল বের করো। এখন এখানে হচ্ছে প্রশ্ন ক নম্বরে বলা হচ্ছে রম্বসের দুইটা কর্ণ দেওয়া আছে, একটা 20 এবং 24। এই রম্বসের ক্ষেত্রফল বের করো। তো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু রম্বসের ক্ষেত্র। তাহলে আমরা কর্ণদ্বয় এখানে দেওয়া আছে যে d1 ইজ ইকুয়াল টু 20 ও d2 ইজ ইকুয়াল টু 24। তাহলে রম্বসের যে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল d1 এবং d2, এই হচ্ছে কর্ণদ্বয়। এখন হাফ ইন্টু প্রথম কর্ণ হচ্ছে 20, দ্বিতীয় কর্ণ হচ্ছে 24। তাহলে এটা কাটাকাটি করলে 10 ইজ ইকুয়াল টু 224 এত বর্গ মিটার, এত বর্গ সেন্টিমিটার হচ্ছে আমাদের রম্বসের ক্ষেত্রফল। তাহলে ক নাম্বার প্রশ্নটা উত্তর হয়ে গেল এত উত্তর 240 বর্গ সেন্টিমিটার হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। এখন আমরা খ নম্বর প্রশ্ন দেখব। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে 1 নাম্বার অনুসারে, এই যে 1 নাম্বার যে উদ্দীপক আছে, 1 নাম্বার উদ্দীপক অনুসারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু √3/4 a স্কয়ার, অর্থাৎ বাহু স্কয়ার। তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে √3/4 a স্কয়ার। এখন এখানে আমরা একটু দেখি, আমাদের উদ্দীপকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার। তার মানে এখন আমরা ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত, এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে, তো আমরা নরমালি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আগে একটু বের করি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু √3/4 a স্কয়ার বা বাহু স্কয়ার এত বর্গ একক। এখন আমাদের সমবাহু ত্রিভুজের কোনো বাহুর পরিমাণ দেওয়া নেই আপাতত, কিন্তু বলা হচ্ছে উদ্দীপকে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে, অর্থাৎ যদি 10 মিটার বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফলও বেড়ে যায়। ক্ষেত্রফল হচ্ছে এই যে 100√3 এই বর্গমিটার বেড়ে যায়। তাহলে বাহুর পরিমাণ যদি 10 মিটার বেড়ে যায় ক্ষেত্রফলও বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। কারণ কোনো ক্ষেত্রে যদি বাহু বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল নিশ্চিতভাবে বেড়ে যায়। তাহলে এটা হচ্ছে নরমাল ক্ষেত্রে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু √3/4 a স্কয়ার বা বাহু স্কয়ার, এটা হচ্ছে নরমাল সূত্র। এখন বাহুর পরিমাণ যদি 10 মিটার বাড়ে, অর্থাৎ 10 মিটার বাহু 10 মিটার বাড়ালে ক্ষেত্রফল হয় √3/4, এই যে ক্ষেত্রফল হবে a প্লাস 10 মিটার, এই যে বেড়ে গেল এত বর্গ মিটার, এটা বেড়ে যাচ্ছে। এখন প্রশ্ন মতে আমরা একটু লিখতে পারি, প্রশ্ন মতে, কারণ আমাদের এখানে এর মান বের করতে হবে। এই যেটা বেড়ে গেল a প্লাস 10 স্কয়ার, এই যে, আর অরিজিনালটা হচ্ছে √3/4 a স্কয়ার, আর টোটাল পরিমাণটা তাহলে বেড়ে গেল হচ্ছে 100√3। তাহলে যেটা বেড়ে গেল আর যেটা অরিজিনাল ছিল, এই যে বেড়ে গেল মানে বাড়ার পরে ক্ষেত্রফল, আর এটা এখন তাহলে কতটুকু বৃদ্ধি পেল হচ্ছে এটা। এখন আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করি যে √3 যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে আমরা a প্লাস স্কয়ার a স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা এইখানে 100 × 4 এটা পাবো, কারণ √3/4 এত দ্বারা ভাগ করে পাই, এত দ্বারা ভাগ করছি। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে a স্কয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 400। এখন এ স্কোয়ার প্লাস এইখানে হচ্ছে 20a আর এটা হচ্ছে 100 মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 400। এই স্কোয়ার কাটা যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি 20a ইজ ইকুয়াল টু 400 থেকে 100 যদি বিয়োগ দিই তাহলে এখানে আসে 300। এখন a ইজ ইকুয়াল টু এই যে 300 ভাগ 20 কাটা গেল, তার মানে শুধু 15 আসে, অর্থাৎ এই যে বাহুর পরিমাণ 15 আসলো, অরিজিনাল বাহু 15। অরিজিনাল বাহু এ ইজ ইকুয়াল টু 15 হলো। এইটা রেখে বাকিটা আমরা একটু ক্লিয়ার করি। এখন সমবাহু ত্রিভুজের এই যে বাহুর পরিমাণ আমরা পেলাম, তাহলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু √3/4 ইন্টু এই যে বাহুর পরিমাণ হচ্ছে। এই জায়গায় আমরা একটু ক্যালকুলেশন করে যেটা পাবো 97.42 এত হচ্ছে বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমরা পেলাম। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পেলাম। এখন আমরা গ নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখব। গ নম্বর প্রশ্নটি হচ্ছে 2 নাম্বার অনুসারে, এতে উদ্দীপকের যে 2 নাম্বার, এই 2 নাম্বার অনুসারে নতুন ঘনকটির কর্ণের দৈর্ঘ্য বের করো। তো আমরা জানি কর্ণের দৈর্ঘ্য বের করার আগে আমরা ঘনকের 3টে বাহু জানি, তাহলে ঘনকের এক বাহু ইজ ইকুয়াল টু যদি হয়, যে ধরি ঘনকের এক ধার ইজ ইকুয়াল টু a সেন্টিমিটার, তাহলে ঘনকের আয়তন কত হবে? আয়তন ইজ ইকুয়াল টু a কিউব ঘন সেন্টিমিটার। এখন এটা ঘনকের আয়তন। এখন আমাদের বলা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে কর্ণ ইজ ইকুয়াল টু ঘনকের কর্ণ ইজ ইকুয়াল টু √3a হয়। এটা হচ্ছে ঘনকের কর্ণ। এখন এই এর মান আমাদের বের করতে হবে। তো এখন ঘনকের 3টা বাহু দেওয়া আছে, এই 3টা বাহুকে গলিয়ে বা এই ধারকে গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হবে। এই নতুন একটি ঘনক তৈরি করা হবে, সেক্ষেত্রে আমরা একটু আসি যে নতুন ঘনকের আয়তন 6 কিউব প্লাস 8 কিউব প্লাস 10 কিউব ইজ ইকুয়াল টু 1700। এটা ক্যালকুলেশন করলে আসে 1728। 6 সেন্টিমিটার ধার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, এইগুলোকে আমরা যখন 3টাকে গলাবো, গলিয়ে তাদের আয়তন যেটা পাচ্ছি, এটার প্রথমটার আয়তন, দ্বিতীয়টা, তৃতীয়, 3টা মিলায়ে একটা ঘনক। তাহলে এই যে এইটা ক্যালকুলেশন করলে এত ঘন সেন্টিমিটার, ক্যালকুলেশন করলে এত ঘন সেন্টিমিটার আসে। এখন প্রশ্ন মতে a কিউব ইজ ইকুয়াল টু, এই যে আমরা যে মোট একটা ধার ঘনক ধরছিলাম তার যে আয়তন ইজ ইকুয়াল টু 1728, যেটা নতুন পেলাম। এখন এখান থেকে a ইজ ইকুয়াল টু ক্যালকুলেশন করা যায় 1728 এর ঘনমূল করলে আমরা উত্তর পাবো 12। এত সেন্টিমিটার আমরা পাবো হচ্ছে এক ধার। এখন এইখান থেকে আমরা কর্ণ বের করতে পারি, অতএব কর্ণ ইজ ইকুয়াল টু বা কর্ণ এর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু √3। এই যে এ মানে হচ্ছে এখন এই যে 12 সেন্টিমিটার, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হবে 20.78 এবং 76 এত সেন্টিমিটার কর্ণ। তাহলে আমরা এই যে নতুন ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা পেলাম, নতুন ঘনকের কর্ণের যে দৈর্ঘ্য পেলাম সেটা হচ্ছে এই যে √3 ইন্টু 12, ক্যালকুলেশন করলে আসে 20.7876। এটা হচ্ছে কর্ণ। তাহলে কর্ণ ইজ ইকুয়াল টু এটা আমাদের
উত্তর। তাহলে টোটাল এই বোর্ড প্রশ্নটা কমপ্লিট করা হলো।